الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলমিন তার খাস মেহেরবানি এবং দয়াতে আমাদেরকে আজকের এই পূর্বদিরায় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী জলসায় আসার এবং বসার ওলামায়ে কেরামদের কাছ থেকে কিছু দিনী কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে কোনো ভালো কাজ করা, ভালো কাজে অংশগ্রহণ করা, এটাও আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হইলে, আল্লাহর পক্ষ থেকে আমরা যদি ক্ষমতা না পাই তাইলে অংশগ্রহণ করা সম্ভব নাই। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস মেহেরবানি এবং দয়ার কারণেই আমরার এই আশরাফুল মখলুকাত মানুষ কইরা সৃষ্টি করছেন, তারপরে মুসলমানের গৌরব জন্ম দিছেন। যদি আমরা মুসলমান ফ্যামিলির জন্মগ্রহণ না করতাম তাইলে হয়তো মূর্তি পূজা, আগুন পূজা কতটার মাঝে লিপ্ত থাকলাম নে। এই জন্য কব্য হইন ইনসানিয়ত দাদাই বাদাজা মুসলমা করদাই আয় খোদা কুরবা সুয়াম কে এহসা বর এহসা করদাই। যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অফুরন্ত শুকরিয়া যে আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ করে সৃষ্টি করার পর আবার মুসলমান হওয়ার এবং ইমানের মতো দৌলত দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা যে মুসলমান হিসাবে, আমরা যে মানুষ হিসাবে পৃথিবীতে আসলাম, এই স্থানে আমাদের কোনো হাত নাই, বরং মহান রব্বুল আলামিন তার নিজ দয়াগুণেই আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। এই জন্য দার্শনিক রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মা নাবুদেম ও তাকাযা মা নাবুদ, আমরা এই পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে আসার জন্য আল্লাহর কাছে কোনো আবেদনপত্র, কোনো দরখাস্ত আমরা করি নাই, বরং লুৎফে তু না গুফতাই মা মি শনুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের না বলা প্রার্থনাকে কবুল করে আশরাফুল মখলুকাত মানুষ হইরা সৃষ্টি করছেন। তারপরে সমস্ত মানবকুলের মধ্যে, সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে, এমনকি গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা কবুল করছেন। মূলত আমরার জীবনের শুরু হয়েছে আলমে আরওয়াহ রূহ জগৎ থেকে। সেই রূহ জগৎ থেকে আমরা পর্যায়ক্রমে মায়ের পেটে, তারপর মায়ের পেট থেকে 3 নম্বর স্টেশন বর্তমান দুনিয়াতে আছি। এইটা হইলে গিয়ে আমরার আসার ধারাবাহিকতায় 3 নম্বর স্টেশন। এই স্টেশন আমরা শেষ নিবা, শেষ নাই, শেষ নি। আলমে আরওয়াহের জীবন আসলাম লক্ষ লক্ষ বছর, এই জীবন শেষ হয়ে গেছি গা না, রয়েছি আমরা আরও আসেন এই জগৎ পর্যায়ক্রমে আইবা, কিন্তু আমরাটা শেষ। এরপরে মায়ের ফেটু আইলাম, এই জীবনও আমরা শেষ, পরবর্তীতে আরও অনেক মার ফেটু আসেন এবং ভবিষ্যতে আইবা না নি, কিন্তু আমরা ইখান শেষ, আর ইখানে যাওয়ার সুযোগ নাই। 3 নম্বর স্টেশন দুনিয়াতে আসি। দুনিয়াতে আমরার মতো কোটি কোটি মানুষ পৃথিবীতে আইসন, আবার চল্লা গেছেন। আর আজকে আমরা এখানে আছি,
এখানের যে সবচেয়ে ছোট্ট বাচ্চা এর বয়স হইব 60, এই 60 তুনি দৈরে আমরা 70-80 পর্যন্ত বয়সের দ্বারা আছি। গড় হিসাবে আগামী 60 বছর পরে পৃথিবীর মানচিত্রত আমরার কোনো অস্তিত্ব থাকতো নাই, কিন্তু পৃথিবী থাকবো, মানুষও থাকবো, দুনিয়ার সব নিয়ম কানুন সব কিছুই চলব, কিন্তু আমরা অন্য একটা জগতে যাই মুগি। সেই জগতের নামটা কিটা? ইসলামের ভাষা এটা হইল গিয়ে আলমে বরজখ, কবরের জীবন। এই কবরের জীবনও আবার আমরা অনেক দিন থাকমু। সুতরাং এই কবরের জীবনের শান্তির ব্যবস্থা, আখেরাতের জীবনের শান্তির ব্যবস্থা কিতা হইতে পারে, এই বিষয়টা আমরা জানতাম, শুনতাম, মানতাম। খান সাহেব হুজুর তশরিফ আনছেন, হুজুরের জবান মুবারক তনি আমরা কিছু কথা শুননা এই অনুযায়ী আমল করতাম। এখনও বাইরে করে এবং রাস্তাঘাটে সার হোটেলও যারা আছি আমরা সকলই প্যান্ডালের নিচে আবার চেষ্টা করি। আর এই সম্মেলন নইয়া আমরা এই নিয়তে বই যে আল্লাহ অতীত জীবন গুনার ভিতরে খাটাই লিছি ফুরাটাই, বাদ বাকি জীবনটা অন্ততপক্ষে গুণামুক্ত খাটাইবার আমরা তৌফিক দান করো। গুণামুক্ত বাদ বাকি জিন্দগিটা হাঁটাইবার চেষ্টা করতাম, কারণ জীবনের অনেক সময় গেছে কি এটা লিয়ে আফসোস শুরু হইতো নাই। 50 বছর হাঁটাই লিছি, নমাজও নাই, রোজাও নাই, মদ গাঞ্জা জোয়া খেললিয়া, অনেক বাদ বাকি জীবন কিতা করতাম। কবি নজরুল কইছেন, ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জুহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে সামিল হৌরে এসাতে, এখনো জামাতে আছে স্থান। সুতরাং জীবনের যে এই সময়টা এখনো বাকি আছে, এই সময়টারে কাজে লাগাইবার চেষ্টা করতাম।